মুসলমান আমার ভাইরা, জনম দোকানে মা আকে ডেকে বলল, মা একটু আমাকে নিয়ে যেতে হবে। মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শুনে মা উনি আপনার যেন বললেন, ও বেটি চলো, তোমার আজকে যেন নিয়ে তোমাকে ঘুরে নিয়ে আসবো। এই বলে বেটিকে নিয়ে ওই মেলা খেলার দিকে বাবা রওনা হয়েছি। আর ওই মিশরের বাদশাহ সে ছিল বড় চরিত্রহীন লম্পট বাদশাহ। সুন্দরী রমণী যদি থাকতো তার দিকে আপনার যেন কোনো জোর দিত। শুধু এমনটা নয়, উনি আপনার যেন তাকে ভোগ করত। ওই মেলায় মা হাজেরা উপস্থিত হওয়ার কারণে আপনার দেখলো মানুষের একটা ভিড় লেগে আছে। এই খবরটা যেন জানাজানি হয়ে গেল। বাদশা সাধন আপনার দেরি করলো না, তার প্রধান উজিরকে নিয়ে, তার নাম ছিল ইমরান, ইমরানকে নিয়ে আস্তে আস্তে করে যেতে আরম্ভ করলো। যেমনই বাবা ওখান থেকে ওই আপনার যেন মেলা খেলার দিকে গিয়েছে, বাদশা সাধনের আপনার যেন নজরটাও পড়ে গেল মা হাজেরার দিকে। যেমন হাজেরার দিকে নজর যাওয়া, ইমরানকে ডেকে বলল, ইমরান বলে, কি হলো? মিশরে এত সুন্দরী রমণী আছে, কেন তুমি আমার কাছে আনোনি? বলো। এই ইমরান শোনো, তোমার কোনো আর রেগা হবে না, তোমার আজকে মস্তক আজ শিরচ্ছেদ করে দেওয়া হবে, তোমার গর্দান কেটে দেওয়া হবে। তুমি কেন আমার সঙ্গে দ্বিচারিতা করেছ? ইমরান চিন্তা করলো, আমার আর কোনো বাঁচার উপায় নাই, কারণ বাদশাহ যদি হুকুম দিয়ে দেয় আমার গর্দান চলে যাবে। উনি যেন এই সময় চিন্তায় পড়ে গেল। উপস্থিত বুদ্ধি কাটাতে আরম্ভ করলো। ইমরান একটা যেন বুদ্ধি বের করলো। ইমরান বলল, মশাই গো, ও আমাদের বাদশাহ, আমার বড় দায়িত্ব রয়েছে, সুন্দরী রমণী কেউ থাকলে আপনার দরবারে হাজির করে দেওয়া। আজকে আপনি যে হাজেরাকে দর্শন করেছেন, এই হাজেরা সম্পর্কে আমার জ্ঞাত, আমি ভালো করে জানি। ও বাদশাহ গো, একটা কথা মনে রাখবেন, ওনাকে না আনার একটাই হলো কারণ, ওনাকে উপস্থিত আপনার দরবারে না করার একটা হলো কারণ, আমি মনে মনে এরাদা করেছিলাম যখন বড় কোনো অনুষ্ঠান হবে, বড় কোনো আপনার যেন সব মেলা খেলা হবে, আপনি সেইখানে যাবেন। আমার নিয়া ছিল বড় অনুষ্ঠানে, বড় মেলাতে আপনাকে একটা বড় উপহার স্বরূপ দেব, এর জন্য আগাম আপনাকে জানাইনি। আজকে আপনার দরবারে এই হাজেরাকে হাজির করে দেব। ভাইরা, ও মুসলমানের, আমার আল্লাহ রাব্বে কায়নাত জাল্লা জালালুহু ওয়া আম্মা নাওয়ালুহু আজকে পৃথিবীর বুকে মানুষকে কেমন করে হেফাজত করে দেখুন। মা হাজেরাও এই গল্পটা আপনার যেন শুনে নিয়েছে। বাদশাহ সাধনের আপনার যেন এইরকম যখন নজর দেখে নিল, জনম দোকানে মাকে বলল, মা এইখানে আর থাকা যাবে না, চলো জনসমুদ্র আমরা হারিয়ে যাই। এই করে আপনার যেন মানুষের মধ্যে উনি পালিয়ে গেলেন নিজের জনম দোকানে মাকে নিয়ে। ইমরান ফিরিয়ে তাকায়া দেখলো হাজেরা আর যেন নাই। বাদশাহ বলল, ও ইমরান কই? হাজেরা কার কারো দেখা যায় না, জলদি করে যাও, হাজেরাকে আমার দরবারে উপস্থিত করে দাও। যেমন এই কথা বলা হলো, ইমরান বলল, চিন্তা করবেন না, এই আজকে যেন আপনার দরবারে হাজির করে দেব। বাদশাহ বলল, ঠিক আছে। এই বলে বাদশাহ সে যেন বাড়ির দিকে রওনা হয়ে গেল। ইমরান পুরো মেলাও আপনার যেন ঘোরাঘুরি করে, এত মানুষ এত জনসমুদ্রের মধ্যে পাওয়া যায় না। মা হাজেরা মাকে নিয়ে উনি আর যেন সেইখানে নাই, সোজা যেন বাড়ি চলে গিয়েছে। বাড়ি যাওয়ার পরে মাকে বলল, মা গো, আমার আর থাকা যাবে না, আমার আর বাড়িতে থাকা যাবে না। মা বলছে, ও বেটি, কেন? তুই কেন বাড়িতে থাকবি না বল? বলল, মা ওই বাদশাহ চরিত্রহীন বাদশাহ, আমি শুনেছি হয়তো মিশর খোঁজাখুঁজি করে আমাকে সে ধরে নিয়ে চলে যাবে, আমি কোথাও যেন চলে যাব।
মা বলল বেটি রে আমি যে তোকে ছাড়া থাকতে পারবো না। বেটি বলল মা গো এইখানে জানো যদি আমি থেকে যাই বড় বিপদ আমার চলে আসবে। আর ইমরান বাদশাহ দরবারে গিয়া বাদশাকে বলতে আরম্ভ করলো, ও বাদশাহ মশাই আমাকে ক্ষমা করবেন, আমি যেন পেলাম না, কোথাও যেন হাজেরাকে পাওয়া গেল না। বাদশাহ বলল, ও ইমরান শোনো আর দেরি করা যাবে না, যত সৈন্য লাগে, যত তোমার যেন মানুষ দরকার হবে, যত সঙ্গী তুমি নেব মনে করো, কোনো চিন্তা নাই, নাও। নেওয়ার পরে গোটা মিশরকে তন্ন তন্ন করে তালাশ করো, কোথাও যদি হাজেরা থাকি আমার দরবারে উপস্থিত করবে। ইমরান তাই করলো, মানুষ নিয়ে আপনার যেন খোঁজাখুঁজি করতে আরম্ভ করলো, কোথাও যেন পাওয়া গেল না। শেষ প্রান্তে দেখলো বলে হাজেরার বাড়িতে একবার যেন খোঁজ নিয়ে দেখি। আর রাতের অন্ধকারে জনম দুঃখিনী মাকে বলে, মা গো আমি আর থাকবো না। বলে কেন? আমি শুনলাম গোটা মিশরে আজকে যেন বাদশাহ সাধনের মানুষেরা তার দল বলেরা নেমেছে, শুধু একটাই কারণ, সে আমাকে তালাশ করছে, আমাকে খুঁজে ধরে তারা নিয়ে যাবে। মা আমি আর থাকবো না, আমি জঙ্গলের দিকে চলে যাব। মা বলল, বেটি রে ওই জঙ্গলে বাঘেরা বাস করে, আজকে যেন সিংহরা বাস করে, ভাল্লুকেরা বাস করে, পশু আজকে যেন সেখানে বাস করে, মানুষ বলে তারা যেন খেয়ে নেয়, বেটি জঙ্গলে থাকা সম্ভব হবে না। মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলছেন, বলে মা জঙ্গলে গিয়ে বাঘের পেটে যাওয়া ভালো, তবু ওই বাদশাহ সাধনের সঙ্গে থেকে আমার ব্যভিচার করা ভালো নয়। বলছে মা গো তাহলে একটা কথা শুনে রাখো। বলে কি? মুসলমানগণ দাউদ পয়গম্বর আলাইহিস সালাম উনি একটা কথা আমাদেরকে জানিয়েছেন, শুনলে আপনি আমি অবাক হয়ে যাব। উনি বলছেন, বলে কি কথা? দাউদ পয়গম্বর আল্লাহর নবী, উনি বলেন এক রাস্তায় দাঁড়িয়ে আছে বাঘ, আর আরেকটি রাস্তায় দাঁড়িয়ে আছে একটি মহিলা। লক্ষ্য দেবেন, একদিকে বাঘ আর একদিকে হলো মহিলা। বলছে যদি মহিলার দিকে পালানো যায়, তোমার যদি বিশ্বাস হয়ে যায় এই মেয়েটা আজকে যেন আমার সঙ্গে ব্যভিচার করবে, আমার সঙ্গে আজকে যেন কুকর্ম করবে, এর জন্য বলছেন ওই মহিলার দিকে যাওয়ার চাইতে ওই বাঘের পেটে যাওয়া তোমার হাজার গুণেও ভালো। বাঘের পেটে চলে গেলে আল্লাহ তোমাকে হয়তো জান্নাতবাসী করবে, কারণ তুমি গুনার ভয়ে পালাতেছ। তবে শোনো, ব্যভিচার যদি করে ফেলো, অন্যায় যদি করে ফেলো, আল্লাহ তোমাকে ছাড়বে না। এই কারণে বলে মা গো জঙ্গলে গিয়ে পশুর পেটে যাওয়া ভালো, তবুও ভালো এত বড় গুনার কাজ আমার দ্বারাই করা সম্ভব হবে না। মুসলমান আমার ভাইরা, একবার যেন লক্ষ্য করে আপনাদেরকে যদি বলি, বলুন না কেন বর্তমান সমাজ আমাদের গুনাহ থেকে বাঁচার চেষ্টায় আছে নাকি? একটা গুনাহ থেকে বাঁচার চেষ্টা করছে। দেখুন এই গুনাহটা কত বড় গুনাহ, আমরা গুনাহকে কিছু মনে করি না। মুসলমান আমার ভাইরাও, তাহলে গুনাহ দেখুন, আজকে যদি গুনাহ থেকে আমরাও একটু দূরে থাকি, আল্লাহ পাক হেফাজত করবে। কেমন করে হেফাজত করে আমার আল্লাহ রব্বুল আলামিন? দেখুন না কেন ও বন্ধুগণ আমার ভাইরা, মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বললেন, মা আমার আর থাকা সম্ভব হবে না, যদি সুযোগ কোনোদিন হয়ে যায় রাত্রিকালে ওই জঙ্গল থেকে এসে মা আমি যেন দেখা করে যাব। এই বলে আপনার যারা বাড়ি থেকে ওই জঙ্গলের দিকে চলে গেলেন। হায়রে মুমিন মুসলমান, যেমনই বাবা জঙ্গলের দিকে যাওয়া, মা চিন্তায় পড়ে গেলেন। আর সকাল যখন হলো, ওই বাদশার লোকেরা আপনার বাড়িতে এসে হাজির হয়ে গেল। দেখতে একটা মহিলা আপনার যেন গোসান আসি হয়ে জড়ো সড়ো হয়ে বসে আছে। ওই মেয়েটাকে বলল, হে মহিলা, এই বাড়িটাই কি হাজেরা থাকে? বলল হ্যাঁ, এই বাড়িটাতেই তো হাজেরা থাকে। বলল হ্যাঁ,
হাজেরা কই? ওই মহিলা মা হাজেরার আম্মা জান উনি বলছেন, বলে কেন বাবা? হাজেরা তো বাড়িতে নেই। হাজেরা কোথায় যেন চলে গেল, আমাকে আর কাছে খুঁজলে পাবে না। ইমরান ওই সময়তে বলল, ও মহিলা রে, আর দেরি করিও না, তাড়াতাড়ি করে তোমার বেটির খবরটা দিয়ে দাও। যদি তোমার বেটির খবর দিতে না পারো তাহলে তোমার উপরে তোমার পিঠে চাবুক চলবে। ওই মহিলা মায়েদের কথাগুলোই বাবা এইরকম হয়। বলছে, বাবা আমাকে চাবুক মারিস না রে বাবা, আমি মরে যাব, আমি চাবুক তোর খেতে পারবো না। আমি জানি না আমার মেয়েটা আমাকে শুধু বলেছে বাড়ি থেকে চলে গেলাম, জঙ্গলে কোথায় চলে যাবে, আমি এতটুকুই জানি, আর জানি না। যখন এইরকম করে বলল না, মা হাজেরা আর আপনার যেন মায়ের পিঠে চাবুক যেন মেরে দিয়েছে। মহিলা হাউমাউ করে কাঁদতে আরম্ভ করলো। মহিলা বলছে, বাবা আমাকে মারিস না, আমি বলতে পারবো না। আবার চাবুক চালানো হলো। মহিলা কাঁদে বলে, শুনে নাও। আবার চাবুক চালানো হলো। তিনটা যেমন চাবুক মেরেছে, সঙ্গে সঙ্গে বাবা উনি যেন জমিনের বুকে পড়ে গেলেন। কাঁদছে, আল্লাহ এ আজকে জগতে কি ঘটনা যেন ঘটে গেল। মহিলা কেঁদে কেঁদে লুটে যায়। আপনার যেন বাড়িতে আপনার যেন গড়ে যায়, চাবুকেরা জানায়, আপনার কান্না করে যায়, কোনো মতে শুনলো না। বলল, ও আপনার যেন বলছে, বাবা না, বাদশার লোকেরাও মারতে মারতে যদি মেরে দাও আমি যেন পারবো না, আমি বলতে পারবো না। দেখলো এত মারার পরে, এত অপকর করার পরেও তবু আপনার যেন শুনলো না, বেটির খবর দিল না। আসলেই তো জানে না। ইমরান বলল, এই মেয়েটাকে আর মারা যাবে না, এই মেয়েটাকে চল আমরা সঙ্গে করে নিয়ে চলে যাব বাদশার দরবারে। আর বাদশাকে গিয়ে বলবো। বলে, বাড়িতেও গিয়েছিলাম, এখনো পর্যন্ত হাজেরাকে পেলাম না। হাজেরা কোথায় সন্ধান দিল না। তার আম্মা জানকে নিয়ে এসেছি, এই বলে নিয়ে চলে গেল। বাদশার কাছে গিয়ে হাজির করে দিল। বলল, বাদশা গো, এই দেখে হাজেরার আম্মা জানকে নিয়ে এসেছি। হাজেরা কোথায় যেন সন্ধান দেয় না, বাড়ি থেকে নাকি কোথাও চলে গিয়েছে, কোন জঙ্গলে চলে গিয়েছে। ওই জঙ্গলে পশুরা থাকে, ওখানে বাস করা সম্ভব হবে না, ওই জঙ্গলে থাকা সম্ভব হবে না। তবুও যেন এটি বারবার বলে ওই জঙ্গলেই নাকি আছে, আমাকে ধরা দেয় না। বাদশাহ সাধন আপনার যেন তাড়াতাড়ি করে ওই মহিলার কাছে আসলো। মহিলাকে বলল, মহিলা গো, আজকে বলো না কেন, তুমি এত আজকে আপত্তি করো কেন? কারণ তোমার যদি কন্যা হয়, এই বাদশাহ আমি যে এখানে করে রাজপ্রাসাদে থাকি, আমি তোমার মেয়েকে রানী করে রাখবো। শুধু তাই নয়, তোমার মেয়েটাকে আমি যেন সুন্দর করে এই রাজপ্রাসাদের মালিকিনী বানায়া দেব। যেমন বলা হলো, সঙ্গে সঙ্গে উনি বলছেন, বলে না না, ও বাবা বাদশাহ মশাই গো, আমি জানি না আমার মেয়েটা কোথায় গিয়েছে, আমাকে শুধু এতটাই বলেছে সে নাকি ওই বাদশাহকে বলে জঙ্গলের দিকে গিয়েছে, আর কিছুই জানি না। ও মুসলমান আমার ভাইরা, যেমন এই কথা বলা হলো, সঙ্গে সঙ্গে বাবা উনি যেন আপনার বলছেন, ইমরান রে, এই মহিলাটা এত কান্না করলেও, এত প্রহর করার পরেও যখন মহিলাটা বলে না, এর মানে এটাই হলো এই মহিলা আসলে কিন্তু জানে না। বলে, যা। বলে, কোথায়? যদি হাজেরাকে উপস্থিত না করতে পারো তাহলে তোমাকে ওই যেন শিরচ্ছেদ করা হবে, কেউ তোমাকে রাখতে পারবে না। যেমন এই কথা বলা হলো, ইমরান বলল, ও আমাদের বাদশাহ মশাই, আমাকে আর মাত্র 3টে দিন সময় দেওয়া হোক।
3 দিনের মধ্যে আমি হাজেরাকে উপস্থিত করে দেব, তবে কিছু মানুষ আমাকে দিতে হবে, ওই জঙ্গলে যাওয়া সম্ভব হবে না। মুসলমান সঙ্গে সঙ্গে বাদশা বলল, আজকে তুমি চলে যাও, 3 দিন আজ থেকে নিয়ে তোমাকে সময় দেওয়া হলো, এর মধ্যে যদি পারো তো ভালো, আর না হলে তোমার শিরোচ্ছেদ হয়ে যাবে। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ, যেমন এই কথা বলা হলো, সঙ্গে সঙ্গে ইমরান নিজের জীবনের ঝুঁকি নিয়ে নিজেকে বাঁচানোর জন্য জঙ্গলে আপনা যেন চলে যায়। একদিকে চিন্তা করে ওই জঙ্গলে গেলে আমার বাঁচা মনে হয় আর হবে না, এই বলে উনি যেন আস্তে আস্তে করে ওই জঙ্গলের দিকে চলে গেল। মুসলমান আমার ভাইরা, ইতিমধ্যে একদিন হাজেরা যেন মাকে দেখতে এসে না পাওয়ার কারণে আবার জঙ্গলে চলে গিয়েছে। বিরাদার ইসলাম মুআজ্জাজ সামাইনা হযরত এই করে করে জঙ্গল তালাশ করতে আরম্ভ করলো। দেখলো মা হাজেরা এই গুনাহ থেকে বাঁচার জন্য একটা গাছের তলে বসে 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 আল্লাহ পাকের জিকির করতে আরম্ভ করেছে, আল্লাহ পাকের ধ্যান করে, আল্লাহ পাকের আপনার যেন তাসবিহ তাহলিল করে, আল্লাহ পাককে ডাকে, আল্লাহকে বলছে, মাওলা রব্বুল আলামিন আমাকে তুমি গুনার কাজটা করিয়ে নিও না, আল্লাহ আমি এত বড় গুনাহ করব না, এই গুনাহ থেকে আল্লাহ তুমি আমাকে বাঁচায় না। আমার বক্তব্যটা একটু লক্ষ্য করবেন যে গুনাহ থেকে বাঁচতে হলে আল্লাহ পাক কি হেফাজত করবে। মা হাজেরা কাঁদছে, আল্লাহ গুনাহ থেকে, ব্যভিচার থেকে আমাকে বাঁচিয়ে নাও। আমাদের সমাজে ব্যভিচার বেড়েছে, সুদের হার বেড়েছে, আমাদের সমাজে মুনাফিকি বেড়েছে, আমাদের সমাজে মুসলমান আজকে যেন সততা হারিয়ে গেছে। মা হাজেরা যখন আল্লাহর জিকির করতেছিল ওই সমাজে যেন ইমরান তার সঙ্গীদেরকে নিয়ে আপনার যেন উপস্থিত হয়ে গেল। দেখলো যেন একজন মহিলা ওইখানে বসে বসে আপনার যেন কি ধ্যান করে, ওইখানে গিয়ে দেখতেছি ওই মহিলাটা অন্য কেউ নয়, মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি যেন বসে আছেন। ইমরান গিয়ে দাঁড়িয়ে গেল সঙ্গীদেরকে নিয়ে, হাজেরা তাকায়া দেখলো অন্য কেউ নয়, যাদের ভয় আপনার যেন পালিয়ে গিয়েছিল তারাই যেন ওইখানে এসে দাঁড়িয়ে আছে। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ, যেমন এই রকম করে আপনার যেন তাকায়া দেখলো, দেখতেছে সেই ইমরান দাঁড়িয়ে। বলল, ইমরান গো, আবার তুমি এখানে এসেছো আমাকে পাকড়াও করতে। ইমরান বলল, হাজেরা তুমি যেন এখান থেকে পালানোর কোনো চেষ্টা করবে না, যদি পালানোর কোনো চেষ্টা করো তাহলে তোমার আর কোনো ভলাই হবে না। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ, মা হাজেরা গুনাহ থেকে বাঁচার জন্য উনি যেন ছুটতে আরম্ভ করলেন, তবু এনাকে ধরা দেবে না। ছুটতে ছুটতে বাবা জঙ্গল থেকে কোথাও যাবে, দেখলো বলে নদী রয়েছে, নদী পার হবে। আয় মুসলমান, আল্লাহ পাকের কি কুদরত! মা হাজেরা ছুটে 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 নদীর কিনারায় গিয়ে আপনার যেন নদীতে চলে গেছে, ঝাঁপ দিয়ে দিয়েছে, পার হবার আর কোনো উপায় হলো না। আল্লাহ দেখুন না কেন আমার হাজেরা ওই পানির তলে আপনার যেন চলে গেল। ইমরান চিন্তা করে, এবার আমার আর কি হবে, হাজেরা তো পানির তলে চলে গেল, ইনাকে তো তালাশ করে আমার মতো মানুষ আর খুঁজে আনা সম্ভব হবে না। আর আমি যদি বাদশার কাছে চলে যাই তাহলে বাদশাহ আমার শিরচ্ছেদ করে দেবে, বড় যেন বিপদ হয়ে গেল। হায় আল্লাহ, কি অবস্থা দেখুন, চিন্তা করছে কি হবে। ইমরান বলে, আমার আর কোনো বাঁচার উপায় নাই। তাড়াতাড়ি করে ইমরান ব্যবস্থা করলো, যারা মাছ ধরে তাদেরকে ডেকে বলছে, শোনো, এই নদীতে একজন মহিলা তলিয়ে গেছে, ডুবে গেছে, তাকে তুলে নিয়ে আসতে হবে। বাদশার অর্ডার, বাদশার অর্ডার শুনে আর দাঁড়াতে পারলে না, তাড়াতাড়ি করে উপস্থিত। যেমনই তুলবেন, জাল ফেলে তুলতে আরম্ভ করেছেন, দেখতেছেন মহিলা হাজেরা একেবারে জিন্দা
যেমন পানির তলে তলিয়ে গিয়েছিলেন উপরে জমিনে থাকা অবস্থায়, ওই রকমই আবার পানির তল থেকে জিন্দা চলে আসছেন। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক কেমন করে হেফাজত করছেন দেখুন। যখন তুলে নিয়ে এসে ইমরান পেয়ে গেল ইমরানের হাতে, ইমরান বলছে এত কষ্টের কোনো কারণ নেই। হযরতে হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাকড়াও যখন হয়ে গেলেন, কাঁদছেন, আল্লাহ রব্বুল আলামিন, আমার মনে হয় আর এত বড় গুনাহ থেকে বাঁচা হলো না। কান্না করতে করতে বাদশার দরবারে হাজির, নিয়ে গিয়ে বাদশার রাজপ্রাসাদে গিয়ে লিখে দিল। হায় আল্লাহ, উনি বলছেন, মাবুদ, আমার কাজ আমি করে গেলাম, আল্লাহ তুমি আমাকে হেফাজত করো। ইমরান গিয়ে বাদশাকে বলছে, মশাই, আপনি যে দায়িত্বটা দিয়েছিলেন এটা আমি পালন করলাম, এই দেখেন হাজেরাকে আপনার দরবারে উপস্থিত করে দিয়েছি। বাদশা আসলো, হাজেরাকে বলছে, হাজেরা, আমি অনেক মহিলাকে দেখেছি, মেয়েদেরকে দেখেছি আমার এখানে এসেছে, কিন্তু তোমার মতো কেউ এত পালিয়ে যাওয়ার চেষ্টা কেউ করেনি, কাউকে আমি কথাও দিইনি। হাজেরা, তোমাকে আমি এই জায়গার মালিক বানিয়ে দেব, রানী করে দেব, চিন্তা করো না। উনি বলছেন, আপনি শুনলে অবাক হয়ে যাবেন। বাদশাকে বলছেন, বাদশা মশাই, এই দুনিয়ায় একজন নারী, একজন মহিলার আপনি শুধু চেহারা দেখে যদি এত খুশি হয়ে যান, এত আনন্দিত হন, এত আপনার মনের মধ্যে চাহিদা বেড়ে যায়, আপনি কি জানেন ইন্তেকালের পরে মহান রব তাআলা যদি জান্নাত দেয়, তা আল্লাহ পাক জান্নাতবাসীকে জান্নাতের ৭৭টা হুর দান করবে। জোরে বলি সুবহানাল্লাহ। একটু জোরে বলা যাবে না ভাইরা? ৭৭টা হুর, এক একটা হুরের বলছে চেহারা কত হবে, বলছে চেহারা সম্পর্কে এই যে কুনিদের নখ, এই নখ বরাবর যদি হুরেদের চেহারা পৃথিবীর বুকে এক ঝলক চলে আসে, পৃথিবী আলোকময় হয়ে যাবে। একটু জোরে বলবেন না? বাদশা, যদি তুমি জানতে, তাহলে আমার মতো নারীকে দেখে এই রকম পাগল পারা হতে না। এখনো পর্যন্ত তুমি কিছুই বুঝো না। আর বলছে, বাদশা মশাই, আপনি আমাকে মালিক বানানোর চেষ্টা করছেন। আপনি কি জানেন ইন্তেকালের পর রব তাআলা যদি আমাকে জান্নাত দিয়ে দেয়, তো এই জগতের এমন কোন দামি জিনিস নেই যেটা সেই জান্নাতের মতো হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক হীরামণি মুক্তা দিয়ে জান্নাত আমাদেরকে দেবেন। তাহলে সেই আশা করা উচিত, সেই হুরেদের আশা করা উচিত। কিন্তু আপনি সেই দিকটা টোটাল ভুলে গেছেন। এই দুনিয়ার মায়ায় সব আপনি যেন ছেড়ে দিয়েছেন। অবাক হয়ে গেল বাদশা, এত বড় কথা। বাদশা বলল, শোনো, তুমি আমাকে যতই বোঝানোর চেষ্টা করো, আমার এখান থেকে আর তোমার কোনো যাওয়ার রাস্তা নেই। বাদশা চলে গিয়ে প্রহরীদেরকে দিয়ে বলল, যাও, সুন্দর পোশাক পরিয়ে দেবে আর সুন্দর খাবারটা হাজরাকে খাইয়ে দেবে। সুন্দর পোশাক নিয়ে এসে পরানোর চেষ্টা হলো, হয় না। খাওয়ানোর চেষ্টা হয় না। উনি কি বলছে জানেন? ফতুয়া একটা, তাকওয়ার একটা। কিন্তু মানুষ ফতুয়াকে লক্ষ্য করে, তাকওয়াকে ভালোবাসে না, চিনেই না, জানে না। তাকওয়া কি জিনিস জানেন? আপনাদের জানা আছে তাকওয়া কাকে বলে? ফতুয়া তো সবাই বলে, নাকি বলেন?
আপনারা যদিও বা তাকওয়া কেউ পালন করেন, কিন্তু একে যে তাকওয়া বলে আপনারা জানেন না। যেমন বলা হয়েছে ইমামদের মধ্যে ইমামে আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহির আমলে ঘটেছে, ওনার ইন্তেকালের সময় নবীর সাহাবী হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের সময় ঘটেছে। তাকওয়া কাকে বলছে জানেন? আপনি এমন পরিস্থিতিতে পড়ে গেছেন, এমন খাদ্য যে খাদ্যটা আপনার জন্য হারাম, আর এই খাদ্য যদি আপনি না খান তাহলে আপনি মারা যাবেন। পরিস্থিতি এমন যে আপনি না খেলে মারা যাবেন, তো ফতোয়া বলছে এটা খাওয়া জায়েজ। মৃত্যুর সঙ্গে লড়ছেন, ফতোয়া বলছে জায়েজ, আর তাকওয়া বলছে না খেয়ে মরে যাওয়া ভালো। একে বলছে তাকওয়া। আর একটা উদাহরণ দিই, আপনি দেখছেন বাস্তবে একটা গ্লাস, সেটা হলো নাপাক, হয়তো সেটাতে নাপাক লেগে আছে। আমরা অনেক সময় দেখি অনেক জায়গায় অনেক রকম খাবার খাই, অনেক জিনিস লেগে থাকে। যদি আপনার মনে হয় এটাতে হারাম জিনিস বা নাপাক জিনিস লেগে আছে, তো আপনাকে তো পান করতেই হবে পানি। তো ফতোয়া বলছে পানি পান করা জায়েজ, কিন্তু তাকওয়া বলছে তুমি যদি ওইটা থেকে নিজের পাত্রে পান করতে পারো তো আরো ভালো। একে বলছে তাকওয়া। আপনি জানেন এই সমাজে এমন একটা বাড়ি আছে যে বাড়িটা হারামে ভরপুর হয়েছে, খাবার খাওয়া যাবে না। এরকম আমাদের সমাজে আছে না নাই? আছে। কিন্তু আপনি যদি ওকে বাদ দেন, বর্তমানে এরকম সমাজ যদি বাদ দিয়ে দেন যে এর বাড়ি চলবে না ওর বাড়ি চলবে না, তো মসজিদের ইমামের টাকা উঠবে? আপনাদের কি মনে হয় উঠবে? হ্যাঁ, পাড়ায় বাদ চলে যাবে, ইমাম সাহেব আর বেতন পাবে না, ইমাম সাহেবের আর খাবার হবে না। তাহলে বর্তমান জানার পরেও আমাদেরকে নিয়ে চলতে হচ্ছে। আপনি ফতোয়ার দিকে লক্ষ্য করছেন, যা হবে হবে, চলি তো। তাকওয়া বলছে যদি একটু বেঁচে চলতে পারো নিজেকে, এর নাম হলো তাকওয়া। সমাজ যে খুশি যার মন যাচ্ছে যা করছে করুক, নিজেকে বেঁচে চলতে হবে। তবে সত্যিকারই যদি সমাজ থাকতো আমাদের, তাহলে এই দশা আমাদের হতো না। কেমন? বাস্তব জীবনে আমরা দেখেছি অনেক সময়, আমি যখন ছোট, কেউ যখন বউ তালাক দিয়ে দিত, ওকে সমাজে নিত না, যদি এমনি নিয়ে নিত। এখন তালাক আর আছে নাকি? খবরই পাই না। তালাক দিয়েছে, গোটা পাড়া শুনতে পেল ওকে তালাক দিয়ে দিয়েছে, কিন্তু আবার দুদিন বাদ দিয়ে বলছে ও একসঙ্গে আছে। না, নিজে স্বীকার করছে আমি বউকে তালাক দিয়ে দিয়েছি রাস্তায় মানুষের সামনে, আবার বিচারে বসে বলছে দু তালাক দিয়েছি। দেখছে মৌলভী সাহেব তার পাওনা করে দেবে না, কারণ সবার সামনে বলে দিয়েছি, তো নিজে বলছে আমি দু তালাক দিয়েছি। বলে কে শুনেছে? তো কে শুনবে, বাড়িতে তো দুজনাই ছিল, আর তো কেউ জানে না। তাহলে দিল থেকে অন্তর থেকে নিয়ত তো জানেও আমি তিন তালাক দিয়েছি, নাকি বলেন? তারপরেও বলছে দু তালাক দিয়েছি। তো বলছে কেউ যদি জেনে যায়, সাক্ষী থেকে যায় যে বউকে তিন তালাক দিয়ে দিয়েছে, আর ও নিজে যদি দু তালাক দিয়েছি বলে স্বীকার করে, মাথায় কোরআন নিয়েও যদি বলে যে আমি দু তালাক দিয়েছি বউকে, অথচ তিন তালাক কেউ যদি শুনে নেয়, তো শরীয়ত বলছে যে শুনেছে তার জন্য ওর সঙ্গে চলা হারাম। ও কোরআন নিয়ে বলেছে ও ব্যক্তিগত চলবে, কিন্তু যে শুনেনি তার জন্য চলা জায়েজ, কিন্তু যে জানে তার জন্য চলা যাবে না। অবাক হয়ে যাবেন আমাদের সমাজে তাহলে কত গুনহার কাজে আছে। আর একটা কথা বলে এগিয়ে যাচ্ছি, মানুষ যদি ছেলে মেয়ে একদিন ধরা পড়ে, তাহলে জরিমানা হয় না? হয় না? হয়। কার জরিমানা হয়? ছেলের। মেয়েদের হয় কি? মেয়েটা দোষ করেনি বুঝি? মেয়েটা দোষ করেনি। এবার যিনারা বিচার করেন তিনাদের একটু কেমন লেগে যাবে, হুজুর কেমন বলছেন, আমরাই তো বিচার করি গো। শুনুন, আপনি সমাজে কি করছেন না করছেন, আমার কর্তব্য কোরআনের কথা বলে দেওয়া, হাদিসের কথা আপনি শ্রবণ করবেন, দেখবেন যদি আমল করতে পারি কাজে আসবে। কারণ দোষী হলো দুজনে সমান। ব্যভিচারে লিপ্ত হলে
না কম বেশি হবে? দুজনেই সমান। বিচার তো কোরআনে বলছে দুজনের সমান, একে 100 ডোররা মারো তো ওকে 100 ডোররা মারো, ওখানে কিন্তু কম নেই, তো জরিমানা কম বেশি কেন? ছেলের জরিমানা যখন হয় তখন ছেলে জব্দ হয়ে যায়, মেয়ের হয় না, মেয়ে সাহস পেয়ে যায়, হয় না? হয় না? তো এটা নাই তো একদিন ধরার জন্য নাই হলো, যে একদিন ধরার জন্য যা হলো তা হলো। আচ্ছা আপনি বলেন তো দেখি, কারো বউ কেউ নিয়ে চলে আসে, যখন এসে যখন ম্যারেজ করে নিয়েছে, বিবাহ করে নিয়েছে রেজিস্ট্রির অফিসে, তখন সমাজ আবার কি বলে? কি করবে, তো বিয়েই করে নিয়েছে নাকি বলেন? কিন্তু ইসলাম কি বলছে, শরীয়ত কি বলছে? বিয়ে হবে? বিয়ে হবে না। তাহলে একদিনের জন্য আর জরিমানা 50,000 1 লাখ করে হয়, আর যিনি লাইফ টাইম ব্যবহার করবেন সমাজ ওকে গ্রহণ করে নেয়, অবাক হয়ে যাবেন। গুনাহ শেষ হয়ে গেছে, সমাজ বাঁচবে কোথায়? না মায়েরা বুঝছে, না ভাইয়েরা বুঝছে, কেউ বুঝতে চায় না এই কথাগুলো, যে কি অবস্থা। সারা জিন্দেগি দুনিয়ায় থাকা পর্যন্ত এই যে অন্যের বউ বাড়িতে আসা কত বড় গুনাহ। এই ছেলেটাও জেনাতে লিপ্ত, মেয়েটাও জেনাতে লিপ্ত। সত্যিকারী যদি আপনার ওই স্বামীর ভাত না খেতে হয়, তাহলে আপনি স্বামীর কাছ থেকে তালাক চেয়ে নেন, খোলা তালাক চেয়ে নেন। স্ত্রী চাইতে পারে, তালাক দিতে পারে, আপনি তালাকটা নিয়ে অন্য কাউকে বিয়ে করতে পারেন, অসুবিধা নেই। আমাদের উচিত, যে বউ আমার ভাত খাবে না বারবার যদি আমাকে তালাকের জন্য বলে, আমার উচিত ওকে তালাক দিয়ে দেওয়া, তালাক দেওয়া। কারণ মনে রাখবেন, যদি সত্যিকারী ও মন থেকে আমাকে মেনে নিতে না পারে, আমার বাড়িতে থাকতে না চায়, ও যতই আমি জবরদস্তি করে রাখি, ওটা কোনোদিন কাজে আসবে? আপনি কোনোদিন ওর মন জয় করতে পারবেন না, কোনোদিন আপনার উন্নতি হবে না, শান্তি পাবেন না, সুখ হবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুখের চাইতে শান্তিটা গ্রহণ করো। দরকার নেই একেবারে এই রকম করে যদি হয় বিনা কারণে। আর একটা কথা বলি, নবী আমাদের আদেশ করেছেন, আল্লাহর কোরআন আদেশ করেছে, মাসনা সুলাসা ওয়া রুবা, একের অধিক 2, 2 এর অধিক 3, 3 এর অধিক 4। একটা পুরুষ কটা বিয়ে করতে পারে? 4টে তো নাকি? হুকুম আছে কিন্তু শর্ত আছে। বিয়ে করতেই যে হুকুম দিয়েছে এমনটা নয়, শর্ত কি দিয়েছেন? শর্ত দিয়েছেন, যদি তোমার এক স্ত্রী থাকার পরে যদি প্রয়োজন মনে হয়, দরকার যদি মনে হয়, তাহলে অসহায় নারীকে বিয়ে করো। কোন নারীকে? অসহায়। আমরা অসহায় খুঁজি নাকি? বিয়ে করতেই যে অনুমতি শুধু দিয়েছে এমনটা নয়, বিয়ে করার জন্য শর্তও দিয়েছে। বিধবা, অসহায়, কেউ নেই, এইরকম নারীদেরকে খুঁজে বিয়ে করো। স্বামীহারা না, কিন্তু ওইদিকে আমাদের কারো লক্ষ্য নেই। কোরআন বুঝতে হবে বাপ। আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আমরা সঠিক হয়ে যাই, আল্লাহ আমাদেরকে হেফাজত করবে। একবার দারুদে নাজার না পেশ করি, আমার আলোচনার দিকে এগিয়ে যাব। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাল্লি আলা মুহাম্মাদিন মুহাম্মাদ গরদম সবা পাক নামে মুহাম্মাদ আমদ গমন বলে নবী নবী আমার জান, বলে নবী নবী আমার প্রাণ, বলে নবী নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে আল্লাহর নূর নবী, আপনি যে আল্লাহর নূর নবী, আমাদের মন বলে নবী নবী, আমার জান বলে নবী নবী। তাই তো দুই নয়নে ভাসে মদিনার ছবি, আমাদের মন বলে নবী নবী, আমার জান বলে নবী নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবা
বানলো আপনি যে সাইয়্যিদুল আম্বিয়া। একটু জোরে বলি সুবহানাল্লাহ। ভাইরা, আলোচনাটা যাব, নাতটা পড়বো, একটা হাদিস শোনাবো। তবে আজকে মসজিদের জন্য নামাজ পড়ে আসলাম, মসজিদ দেখলাম, হ্যাঁ না ভাইরা বাবসিরা, আপনারা জানেন তো মসজিদের জন্য কোন একজন ভাই একটা হাদিস শোনাবো। হাদিসটা আপনাকে বলবো, তবে একটু ইশারা দিই তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, মসজিদে প্রবেশ করতে গেলে দোয়া পড়তে হয় না? হয় না? হয় না? কি দোয়া পড়েন গো? আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক, নাকি? তো মসজিদে এই দুয়ার আগে আর পিছনে কি আছে? হাদিস। হাদিসের নাম্বার আপনাকে বলে দেব। আগে পিছনে কি আছে না, শুধু মসজিদে ঢুকতে গেলে এই দোয়াটাই পড়তে হয়। মসজিদের গেটে তো দায়িত্বশীল ব্যক্তিগণ মসজিদে ঢোকা প্রবেশ করা দোয়াটা লিখে দেয়, কিন্তু আগে পিছে কি আছে আজকে এই হাদিসটা আপনাকে শোনাবো ইনশাআল্লাহুল আজিজ। কোন একটা ভাই, কোন একটা বাবসি এই মসজিদের জন্য মহব্বতে আজকে বেলডাঙ্গা বাবরি মসজিদ হবে বলে লাখো লাখ মানুষ আজকে টাকা দিয়ে আসছেন, ইট দিয়ে আসছেন, বালি পাথর সিমেন্ট যা দরকার হয়, যেটা প্রয়োজন সেটাই যেন আপনি দিয়ে আসছেন মুআজ্জাজ সামানে হযরত। তবে আজকে এই গ্রামের মানুষ, অত্র এলাকার মানুষ শুধু ওই মসজিদকে মহব্বত করলে তো হবে না, নাকি বলেন? মসজিদটাও তো মসজিদ, ওই মসজিদে নামাজ পড়লে যেই নেকিটা হবে এই মসজিদে নামাজ পড়লেও সেই নেকি হবে। এই দিকে লক্ষ্য করে আপনাদের কাছে আমি একটু আবদার, মাত্র ৫,০০০ টাকা কেউ যদি একটু থাকেন ইনশাআল্লাহুল আজিজ, খাস করে আপনার নামে দোয়া হবে আর হাদিসটা নাম্বার দিয়ে শোনাবো। আজ মনে হবে নতুন হাদিস শুনলাম, কিন্তু বাস্তব কথা বলছি। হাদিস শুনলে আপনি বুঝতে পারবেন ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ পাক আপনাদেরকে কবুল করবে। দেখেন হাজী সাহেব, মাশাআল্লাহ জাযাকাল্লাহু খায়র। দেখেন উনি ১০,০০০ টাকা নগদ নিয়ে এসেছিলেন, উনি দান করলেন আলহাজ জামালউদ্দিন সাহেব। একটু জোরে বলে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত আলহাজ জামালউদ্দিন সাহেব ১০,০০০ টাকার দাতা। একটু জোরে বলে সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামাইন, আমি জানি ডঙ্কলের সরজমিনে বহু মানুষ আছে যারা দান করে, আমি অনেক জালসায় দেখেছি। তো ইনি একটা দান করলেন, আর একটা ইনার সাথী হওয়ার জন্য হাদিস তো অবশ্যই শোনাবো আমি, নাতটা আর একটা শের আছে বলবো ইনার সাথী হওয়ার জন্য। আর মাত্র ১০,০০০ টাকা ইনশাআল্লাহুল আজিজ আসবেন। ৫,০০০ টাকা কেউ থাকলে ইনশাআল্লাহ আসবেন। কবি বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যে সাইয়্যিদুল আম্বিয়া, ওগো নবী আপনি যে সাইয়্যিদুল আম্বিয়া, স্বয়ং করে পাঠাইলেন কিবরিয়া, ওগো স্বয়ং করে পাঠাইলেন কিবরিয়া। আর দেখাইতে এলেন এ ধরাই, দেখাইতে এলেন এ ধরাই আল্লাহর কোরআনের বাণী। আমাদের মন বলে নবী নবী, আমা জানো বলে নবী নবী। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যে রাহমাতুল লিল আলামিন, ওগো নবী আপনি যে রাহমাতুল লিল আলামিন, নবী আপনি উম্মতের জামিন, ওগো নবী আপনি উম্মতের জামিন। আর শুনাইতে এলেন এ ধরাই আল্লাহর কোরআনের বাণী। আমাদের মন বলে নবী নবী, আমা জানো বলে নবী নবী। একটু লক্ষ্য করতে হবে, বালিশ সিমেন্ট রড যেটা প্রয়োজন মসজিদে একটা একটা করে। সুবহানাল্লাহ। দেখেন বাবজি রহেদ আলী শেখ, উনি ২,০০০ টাকা দান করলেন। একটু জোরে বলি নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। রহেদ আলী সাহেব ২,০০০ টাকার দাতা, জোরে বলে জিন্দাবাদ। মুসলমান আমার ভাইরা, হ্যাঁ না, আপনাদেরকে একটা একটা করে আসতে হবে আর এইভাবে দান করতে হবে। এবার একটু হাদিসটা আপনাকে শোনাই। হাদিস গ্রন্থের নাম হলো আবু দাউদ। কি বললাম? একটা দলিল নিয়ে যান, আবু দাউদ শরীফ হাদিস নাম্বার ৪৬৫। নবী আমার বলছেন, অবাক হয়ে যাবেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইদা, আয়াত যারা
হ্যাঁ, আয়াত যারা দেখেন 500 টাকা দান করেছে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। একটু আপনারা দেবেন, হ্যাঁ, দোয়া হবে। হাদিসটা বলি, নবী আমার কি বললেন? ইদা দাখালা আহাদুকুমুল মসজিদ, তোমাদের মধ্যে কেউ যখন মসজিদে দাখিল হবে, মসজিদে প্রবেশ করবে, ও আদালি 500 আপনারা দানগালা ভাইদের হাতে পাঠান, আর লক্ষ্য করুন, না হলে ভুলে যাবেন। হাদিসটা খুব গুরুত্বপূর্ণ হাদিস, বুঝেছেন? গুরুত্বপূর্ণ হাদিস। তোমরা, তোমাদের মধ্যে কেউ যখন মসজিদে প্রবেশ করবে, ফালিউসাল্লিমু আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বপ্রথম নবীর প্রতি সালাম পাঠ করো। জোরে বলবেন না? মনে লাগছে না কথাটা? একটু জোরে বলা যাবে না? মসজিদে ঢুকলে প্রথম কি লাগবে? নবীর প্রতি সালাম পাঠ। কারো যদি মোবাইলে থাকে হাদিসটা খুলে দেখুন, আবু দাউদের 465 নম্বর হাদিস। সুম্মাকুল, নবী বলছেন অতঃপর, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক, এই দোয়া পড়ো, আয় আল্লাহ তুমি আমার জন্য আমার রহমতের দরজা খুলে দাও। আহ, নবী কি বলছেন তারপর? ফা খারাজা আহাদুকুমুল মসজিদ, তারপর যখন মসজিদ থেকে তোমরা কেউ বের হবে, সুম্মা ফালিউসাল্লিমু আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবার নবীকে সালাম দাও, নবীর প্রতি সালাম পাঠ করো। সুম্মা ইয়াকুল, তারপরে পড়ো, মসজিদ থেকে বেরোনো দোয়া এবার, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। তাহলে দোয়া ঢোকার আগেও নবীকে সালাম দাও, আর বেরোনোর আগেও নবীকে সালাম দাও। এই হাদিস আল্লাহর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। অতএব মসজিদে কেউ প্রবেশ করলে তাকে সালাম নবীকে দিতেই হবে। জোরে বলি সুবহানাল্লাহ। হাদিস কার কোথায় খুঁজতে যাবেন? বের করে দেখে নেন, সবাই পেয়ে যাবেন। মুসলমান, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খায়র। এই দেখেন আমার পাশে বসে আছেন জনাব কামরুজ্জামান মন্ডল সাহেব, উনি 10,000 টাকা দান করলেন। একটু জোরে বলি নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। মাসলাকে আলা হযরত জনাব কামরুজ্জামান সাহেব 10,000 টাকার দাতা, একটু জোরে বলি জিন্দাবাদ। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি জিন্দেগি আপনারা দেখেন, তাহলে বুঝতে পারবেন কি হালাত, কি অবস্থা নবী আমার কাটিয়ে দিয়েছেন। না, অনেক এইরকম আছে। ভারতের একজন মহিলা, যিনি হুজুর হাফিজে মিল্লাত আলী রহমা ওয়া রিদওয়ানের কাছে যখন কিছুই ওনার কাছে ছিল না, একটা টাকাও যখন ছিল না, আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া আম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ বলছেন তোমরা আমার নিয়ামতের বেশি বেশি করে চর্চা করো। সেই সময় ওই মহিলাটা দেখলেন, আল্লাহ আমাকে অর্থ না দিলে কি হবে, আমাকে নিয়ামত দিয়েছে একটা সন্তান, এই সন্তানটা পর্যন্ত উনি রাসূলের ঘরে দান করে দিয়েছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আজকে সন্তান দান করতে হবে না? যাই হোক, এ দেখেন বসে আছেন একেবারে ডান সাইডে, উনি 2,000 টাকা দান করলেন। মাশাআল্লাহ, দেখেন আমি 10 জনকে চেয়েছিলাম, একজন দিলেন। 1,000 টাকা হবে না, আর 9টা ইনশাআল্লাহুল আজিজ আপনাদেরকে আসতে হবে। তবে ভাই একটু সিস্টেমের কথা বলবো, ওয়াদা করবেন, কোনো অসুবিধা নেই। আর মায়েদেরকে আমি বলবো 500 1000 করে ওয়াদা করবেন, আর থাকলে দিয়ে দেবেন, না থাকলে ওয়াদাটা করবেন। সিমেন্ট গুলো একটু বলবেন যে আমি দুটো একটা সিমেন্ট দেব। মসজিদে রং এখনো বাকি আছে, রং হবে। যদি কেউ বলেন যে না মসজিদে রং করলে আমি 1 বস্তা রং দিয়ে দেব, 1 বালতি আমি রং দিয়ে দেব, সেটাও আপনি ওয়াদা করতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে তওবা যে আমরা করি, আমরা তওবা করি না? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। তওবা হয় না? আমি যখন বক্তব্য, হিমু খান 1000 টাকা, আমার পূর্বে ইনি গজল বলছিলেন, হ্যাঁ না, আপনারা শ্রবণ করেছেন কোরআনের আয়াত। দেখুন আল্লাহর কোরআন তওবা করার নিয়ম দিয়েছে। যদি নিয়মের বাইরে তওবা হয় আল্লাহ কবুল করবে না। তওবা তো আমরা সবাই করি, বলে কি বলে? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, নাকি বলেন? তওবা তো ঠিকই আছে, কিন্তু সিস্টেম নাই। কি রকম?
এই যে সামনাসামনি ওয়াজ করছি, যদি মুখটা আমি এদিকে ঘুরে নিই হবে? আপনারা যদি ওই দিকটা মুখ ঘুরে নেন চলবে? তওবা করার নিয়ম জানতে হবে। আল্লাহ পাক বলছেন ওয়ামা আরসালনা মিন রাসূলিন ইল্লা লিইউতা বিইذنিল্লাহ লাউ আন্নাহুম যালামু আনফুসাহুম জাউকা। আল্লাহ বলেন নবীকে জগতে পাঠাই নাই, যদি পাঠিয়েছি রাসূলের আনুগত্য স্বীকার করার জন্য। শুধু তাই নয়, দুনিয়ার মানুষ আল্লাহ বলছেন নফসের প্রতি যখন জুলুম করেছো, অন্যায় করে ফেলেছো, গুনাহ করেছো, জাউকা, এই নফসের প্রতি জুলুম করা গুনাহটা আল্লাহর কাছে তওবা করবে। প্রথম বললেন এক বচনে জাউকা, নবীর দরবারে যাও, ফাস্তাগফিরুল্লাহ, আল্লাহ পাকের কাছে তওবা করো। আগে কি বললেন? যে আগে রাসূলের দরবার খুঁজো, তারপরে আল্লাহর কাছে তওবা করো। তো তওবা তো করি, কিন্তু রাসূলের দরবার খুঁজি না, নাকি বলেন? আল্লাহর কোরআন বলে যতক্ষণ পর্যন্ত আপনার কাছে নবী নাই, আপনি যদি তওবা করেন ওই তওবাটা কবুল হবে না। হাজারো তওবা করলে হবে না। বাস্তব জীবনে আপনারা ওয়াজ বহু শুনেছেন, জাহেলিয়াতের যুগে আপনার যখন কন্যা সন্তানকে হত্যা করা হতো, যে লিডার ছিল, যে নেতৃত্ব দিয়েছিল, তার নাম হলো দাগিয়াতুল কালবি। তওবা করার যখন আয়াত চলে আসলো, ওই সময়তে দাগিয়াতুল কালবি মাঠে ঘাটে জঙ্গলে বাড়িতে মসজিদে তওবা করে নাই, উনি এই আয়াতটাকে ফলো করে আমার রাসূলের দরবারে গিয়ে বলছেন হুজুর আল্লাহর কাছে যে তওবা করব, তাই আপনার দরবারে এসেছি। নবী বললেন কেন, বাড়িতে তওবা করলেই হতো? উনি বলছেন না, এত বড় গুনাহ থেকে যদি তওবা করতে হয়, আল্লাহ যে বললেন যাও আগে আপনার দরবারে আসতে হবে, তাই আপনার দরবারে এসেছি। হুজুর আপনি আমাকে তওবা করিয়ে নেন, আমি তো তওবা করব আল্লাহর দরবারে। ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আল্লাহ বলছেন বলে দুনিয়ার মানুষ রে, ওই তওবাটাই যদি রাসূলুল্লাহ সমর্থন করে দেয়, নবী যদি বলে দেয় এটা আমার উম্মত, আল্লাহ কবুল করে নাও। লা ওয়াজাদুল্লাহ তাওবান রহিমা, আল্লাহ বলছেন তাহলে তোমার জন্য অত্যন্ত আমি ক্ষমাশীল হয়ে যাই। একটু জোরে বলবেন না? তাহলে তওবা করতে গেলে কাকে দরকার? রাসূলকে। রাসূল আছেন কোথায়? প্রশ্ন করবেন হুজুর দাগিয়াতুল কালবি বাস্তব জীবনে পেয়েছিলেন, তাই কাছে গিয়েছিলেন, আমরা পাবো কোথায় নবীকে? আল্লাহর কোরআন বলবে, আমি বলবো না। আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করুন, কোরআন তুমি বলো আমার নবী কোথায়? আল্লাহর কোরআন বলে পৃথিবীর মানুষেরা শোনো, নবীকে তোমরা মদিনায় দাফনের কথা জানো, নবী মদিনাতে দাফন হয়ে আছেন, এটা বাস্তব কথা। কিন্তু আল্লাহ বলছেন নবীকে আমি এমন একটা সুন্দর জায়গা দিয়েছি, এমন একটা সুন্দর জায়গায় আছে, ওই জায়গাটার নাম হলো এই কাল। আল্লাহ পাক সূরা আহজাব 22 পারা আয়াত নাম্বার 6 আল্লাহ বলছেন কোথাও নবীকে খুঁজতে হবে না, যদি তুমি মুমিন মুসলমান হয়ে যাও এই কালবে নবীকে খুঁজো, আমার নবীকে কালবেই তোমরা পেয়ে যাবে। সূরা আহজাবের 6 নম্বর আয়াত এখানেই পাওয়া যাবে গো, যদি খুঁজতে জানি, খুঁজতে না জানলে হবে না। তা আল্লাহ পাক বলছেন যখন তুমি তওবা করবে, তো এইখানের নবী মুস্তাফাকে আছে জেনে যদি তওবা করো, তোমার তওবা কবুল হবে, তোমার বেড়া পার। জোরে বলে সুবহানাল্লাহ। মুআজ্জাজ এতগুলো মানুষ, এত মা বোনেরা আছেন, হ্যাঁ না? আল্লাহর কোরআন একটু লক্ষ্য করে দেখুন, অবাক হয়ে যাবেন। আজকে এর জন্য আমরা হয়তো কিছু কথা বলতে গেলে একটু খারাপ, হ্যাঁ না? লক্ষ্য করতে হবে জীবনের যতটুকু আছে এগুলো দিয়ে ইসলামকে রক্ষা করার চেষ্টা করতে হবে। সময়
একেবারে সংকীর্ণের জন্য আপনাদেরকে আমি শুধু এতটুকু বলতে চাইছি, ভাইয়ের আমার বাপজি মুসলমানেরা, যার কাছে যেমন ভাবে 500,000 করে আছে, একটু মসজিদের জন্য, আল্লাহর ঘরের জন্য একটু আমাদেরকে হাতটা বাড়াতে হবে। এখানে অর্থশীল মানুষ বহু আছে যারা রোজগার করে, আল্লাহ পাক এদেরকে অনেক পয়সা দিয়েছে। ব্রাদান ইসলাম মুআজ্জাজ সামাইন, এর জন্য 10টা একটা করে 1000 টাকা একটু চেয়েছিলাম, হ্যাঁ না? এর জন্য ঝটঝট করে যদি আপনারা একটু চলে আসেন, তাহলে আমার আলোচনা নিয়ে যেতে একটু ভালো হবে। কারণ আমার নবী পাক সরওয়ারে কাউন মাকা আলাইহিস সালাতু সালাম সম্পর্কে আল্লাহ পাক আর কি বলেছেন শোনাবো। মা হাজেরার কথাটা শুধু গুনাহ থেকে বাঁচার জন্য আল্লাহ পাক ওনাকে কত মর্যাদা দিয়েছিলেন। আজকে যদি আমরা একটু শুনবো মনে করি, আজকে একটু যদি জানবো মনে করি, বাস্তব জীবনে আপনি বুঝতে পারবেন। বিরাদার ইসলাম মুআজ্জাজ সামাইন, তো মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ওখানে ছিলেন, কত কৌশল করে, কত চেষ্টা করে হাজেরাকে স্পর্শ করার চেষ্টা করেছিল, কিন্তু পেরেছিল না। কেন পেরেছিল না জানেন? মা হাজেরা বলেছিলেন, হে বাচ্চা তুমি শুনে রাখো, একটা কথা, আমাকে যদি স্পর্শ করতে হয়, আমাকে যদি আজকে ভোগ করতে হয়, তাহলে আমাকে 2 দিন সময় দিতে হবে। মহাজেরা বলল, সঙ্গে সঙ্গে বাদশা বলল, কোনো অসুবিধা নেই, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। মুআজ্জাজ সামাইন 2 দিন সময় দেওয়া হলো, পরের দিন এসে হাজির। আর এই 2 দিনের মধ্যে মহাজেরা খোদার দরবারে দোয়া করে দিয়েছে। আল্লাহকে বলছে, মাবুদ, আমি এখনো পর্যন্ত তোমার প্রতি বিশ্বাস রেখেছি। আল্লাহ, তুমি আমাকে, রফিক মল্লিক 200 টাকা, আল্লাহ দানকে কবুল করুক, সকলে বলি আমিন। হাজেরা বলছেন, এখনো পর্যন্ত বিশ্বাস রেখেছি আল্লাহ, তুমি আমাকে এত বড় গুনাহ থেকে বাঁচাবে। আর একবার জোরে বলি সুবহানাল্লাহ। আমরা কিন্তু ধৈর্য হারা হয়ে যেতাম। এর জন্যই তো কোরআন বলছে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় যারা সবুর করে, ধৈর্য ধারণ করে, আল্লাহ বলছেন আমি তার সঙ্গে আছি। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এর জন্য ধৈর্য ধারণকারীকে আল্লাহ পাক ভালোবাসে। হাজেরা শেষ মুহূর্ত খোদাকে বলছে, মাওলা, আমি তোমার উপরে সঁপে দিলাম। আল্লাহ, দুনিয়া থেকে বিতাড়িত হওয়ার জন্য চেষ্টা করেছিলাম, পারিনি। আল্লাহ, তুমি এখানে হাজির করিয়ে দিয়েছো, তোমার যা ভালো লাগবে করবে। রব তাআলার নবী মুস্তাফা বলছেন, গভীর রাত্রিতে কেউ যদি দোয়া করে, জাওফুল লাইলিল আখির, গভীর রাত্রিতে কেউ যখন দোয়া করে আল্লাহর দরবারে, মহান রব তাআলা অতি তাড়াতাড়ি করে দোয়াটা কবুল করে নেয়। জোরে বলি সুবহানাল্লাহ। এর জন্য বাবা, এই দোয়া আল্লাহ পাক কবুল করে নেয় রাত্রির। হাজেরা কেঁদে কেঁদে আপনার যেন পাগল হয়ে যায়। স্পর্শ করতে আসলে আল্লাহ পাকের গজব নেমে আসে বাদশার কাছে। বাদশাহ যেমনই মা হাজেরার কাছে যাবে, এই যে দোয়া আল্লাহ পাক কবুল করেছে, সঙ্গে সঙ্গে বাদশার 2 চক্ষু জ্বলে গেল, বাদশাহ অন্ধ হয়ে গেল, চিৎকার করে কাঁদতে লেগেছে। বাদশাহ বলছে, হলো কি? এরকম ঘটনা তো কোনোদিন দেখিনি। বাদশাহ কান্না করতে শুরু করলো, চতুর্দিক থেকে মানুষ ছুটে আসলো। কি হয়ে গেল? বাদশার চোখ নষ্ট হয়ে গেল। ডক্টর, কবিরাজ হাজার হাজার নিয়ে এসে চিকিৎসা করা হলো, কোনো কাজে আসলো না, চোখ ভালো হলো না। ভালো হবে কেন? আল্লাহ পাক তো দুনিয়ায় এমনি অসুখটা দেয়নি, দিয়েছে একটা গজব। গজব আল্লাহ দিয়েছে। যেমনই চেষ্টা করে দেখলো, ভালো হলো না। দেখছে, বলে যার কাছে অন্যায় করেছো ক্ষমা চেয়ে এসো, মা হাজেরার কাছে যাও। বাদশা ক্ষমা চেয়েছিল, আল্লাহ চোখ ফিরিয়ে দিয়েছিল। তবে হাজেরাকে একটা সুন্দর জায়গায় করে রেখেছিল, মানে কোন একটা নিরাপদ জায়গায় হাজেরাকে রাখবো, কারো হাওয়ালে করব, যে মানুষটা ভালো, এই মানুষের তালাশ করছিল, এই সুন্দর জায়গায় ঘরে রেখে হাজার চেষ্টা করে পরক্ষণে পেয়েছিলেন। তবে সাথীকে, সঙ্গীকে কি হিসাবে পেলেন? তা আমার বলার যেটা ছিল সেটা হলো, মা হাজেরা যদি এক গুনাহ থেকে বাঁচার জন্য যদি চেষ্টা করে, আল্লাহ পাক যদি তিনাকে এত মর্যাদা দান করেন, এত সম্মান দান করেন, তাহলে বুঝতে হবে গুনাহ থেকে আমরাও যদি আজকে বেঁচে থাকবো, চেষ্টা করি, আল্লাহ পাক আমাদেরকেও সম্মান দান করবে। কিন্তু গুনাহ থেকে যদি না বাঁচতে পারি, আল্লাহ আমাদেরকে সম্মান
দেবে না। ভাইরা বাপসি মুসলমান আমার ভাইরাও লক্ষ্য করে দেখুন না, ও আমার দয়ার নবীর উম্মতেরা, একবার কান খাড়া করে শুনুন। আল্লাহর কোরআনের জন্য বলতেছে, দুনিয়ার মানুষ কোরআনকে ফলো করো, যেই দুটো পাপ তোমাদের মধ্যে এসে হাজির হয়ে গিয়েছে, তোমরা যে আল্লাহ আল্লাহ রসুলের সঙ্গে যুদ্ধের ঘোষণা দিয়ে রেখেছো, তোমরা হয়তো নিজেরাও জানো না। আল্লাহর সঙ্গে যুদ্ধ করে কোনো তোমার লাভ হবে না, এই যুদ্ধের ঘোষণা করে তোমার যেন কোনো কাজ আসবে না। আপনি বলবেন হাজরাত, আমাদের গ্রামে আমাদের এলাকায় এরকম মানুষ তো দেখা যায় না, যেই মানুষটা আল্লাহর সঙ্গে আপনার জনগণ কি বলে যুদ্ধের ঘোষণা দিয়ে রেখেছি। আল্লাহর কোরআন বলছি, জবানে বলতে হয় না, আমি যেন আল্লাহর সঙ্গে যুদ্ধের ঘোষণা দিলাম। বিরাদার, আল্লাহর কোরআন সূরা বাকারা আপনার যেন 2.5 পারা, এই সূরা বাকারার 279 নম্বর আয়াত আল্লাহ বলছেন, পৃথিবীর বুকে দুটো পাপী মানুষ আছে। একটা পাপী, যেই মানুষটা হলো সুদ নেয়, ওই মানুষটার সঙ্গে যারা সুদ দেয়, ওই মানুষটার সঙ্গে যারা হিসাব রক্ষক হিসাব করে, ওই মানুষটার সঙ্গে টাকা যারা লেনদেন করে, ওই মানুষটার সঙ্গে যারা সাক্ষ্য হিসাবে থাকে, আল্লাহ পাকের কোরআন বলল এরা হলো আল্লাহ আল্লাহ রসুলের সঙ্গে যুদ্ধের ঘোষণা করলো। জোরে বলবেন না? আমাদের আছে না নাই? মুসলমানের সুদ বেড়েছে না কমেছে? কমে গেছে। আল্লাহর কোরআন বলছে, আহাল্লাহু বাইয়া ওয়া হারামার রিবা। আল্লাহ বলে তোমরা ব্যবসা করো, সুদ খায়ো না, সুদে যেও না। মানুষ সুদে এগিয়ে গেল, ব্যবসা থেকে দূরে সরল। অথচ নবী আমার বললেন, যারা ব্যবসা করি, পৃথিবীর বুকে 10টা যদি রুজি থাকে, 9টা রুজি আছে ব্যবসাতে। 2 নম্বর গুনাহগার, এমন মহা গুনাহগার যারা আল্লাহর সঙ্গে যুদ্ধের ঘোষণা রাখলো, এরা অন্য কেউ নয়, এরা হলো যারা আল্লাহ পাকের ওলি, আল্লাহ পাকের যারা খাস আল্লাহ পাকের ওলি। এই ওলিদের সঙ্গে যারা আপনার যেন মুনাফিকি করে, ওলির বিরুদ্ধাচরণ করে, আল্লাহর কোরআন বলছে তাদের সঙ্গেও আল্লাহ আল্লাহ রসুলের যুদ্ধের ঘোষণা রইল। জোরে বলবেন না? মানুষ, এই 2 প্রকারের মানুষ পৃথিবীতে বেড়েছে না কমেছে? একটু জোরে বলতে হবে। বেড়েছে, সুদের অঙ্ক বেড়েছে, ওলির বিরুদ্ধে বলাও মানুষ বেড়ে গিয়েছে। শুনুন, সত্যিকারী আল্লাহর ওলি এদের বিরুদ্ধাচরণ করবেন না। আর যারা নামাজ পড়ে না, এ আমার ওলি কোথায়? তো নামাজই পড়ে না। যার মধ্যে নামাজ নেই ও কোনোদিন ওলি হতে পারে না। লক্ষ্য করতে হবে। তাহলে এত মহা কঠিন পাপ, এই পাপ থেকে আমাদেরকে সরে আসতে হবে। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, সকলে বলি আমিন। মুসলমান আমার ভাইরা, শুধু এখানে শেষ নয়। এর জন্য বাবা, পাপ খুব কঠিন জিনিস। এই পাপকে মোচন করার জন্য আল্লাহ পাকের নবী আমার বলেছেন, as-সাদাকাতুল জারিয়া। তোমরা যদি সাদকা করতে পারো, তোমরা যদি আজকে পৃথিবীর বুকে এমন আমল করে যেতে পারো, এমন কোন কাজ করে যেতে পারো, যেই কাজটা তোমার কবরেও কাজে আসবে। নবী আমার জানালে, ও দুনিয়ার মানুষ গো, পৃথিবীর বুকের একবার যেন তোমরা লক্ষ্য করে দেখো, অনেক গুনাহ করেছ, কত গুনাহ করেছ, গুনলে তোমরা গুনতে পারবে না। এই কারণে তোমরা জানো সেই গুনাহগুলোকে মোচন করার জন্য তোমার আব্বা হয়তো গুনাহ করে কবরের বুকে গিয়েছে, বেটার দিকে চাইয়া চাইয়া তাকায়া আছে, ও বেটারি আমি জানো জমিনের বুকে সব জায়গাগুলো রেখে দিয়ে চলে এসেছি, বেটা আমি জানো কিছু আনতে পারলাম না। ওই জমিন থেকে যেটা তুমি আজকে রোজগার করো, তোমাকে আমি মানুষ করেছি, বড় করে দিয়েছি, তোমাকে আমি জানো অনেক রাস্তা দেখিয়ে দিয়েছি, সেই পথ থেকে যে পয়সাটা রোজগার করেছ, তা থেকে যদি তুমি একটু আমার নামে সাদকা করে দাও। নবী আমার বললেন, আর সাদকাতুল জারিয়া, এই সাদকা এমন একটা জিনিস, মরে যাওয়ার পরে কিয়ামত পর্যন্ত আমি হয়তো কবরে থাকবো, আপনি কবরে থাকবেন, আমার বাবা মা কবরে আছে, মুসলমান
গো, কিন্তু মসজিদ বাবা যাবে না। পৃথিবীর বুকে কোনো মানুষ যদি মনে করে এই জায়গাটা হলো মসজিদ, আর এই জায়গাটা যদি পড়েও থাকে, ফাঁকা হয়ে থাকে, কিয়ামত পর্যন্ত জায়গাটা হলো মসজিদ। আল্লাহর নবী বললেন কিয়ামত পর্যন্ত যতদিন এই দুনিয়া থাকবে, যার জন্য সাদকা হবে সে কবরে আল্লাহর তরফ থেকে নেকি পেতে থাকবে। মুসলমান, এই নেকিতে আল্লাহ পাক আপনার কবরের আযাবকে মাফ করবে বাবা, এটা বিশ্বাস রাখতে হবে, অন্তর আপনাকে যেন রাখতে হবে। যদি বিশ্বাস রাখতে না পারি হবে না। তাই আপনারা ভাইয়েরা, ও বাপজি মুসলমানেরা, আপনারা যদি পারেন 100 200 করে 500 করে টাকা, 1000 করে টাকা একটু ঝটঝট করে আনতে হবে বাবা। আপনাদেরকে একটা নাচ শোনাবো, তবে কোরআনের আয়াত কিছু যদি শুনেন আর একটু আপনাকে ভালো লাগবে। আল্লাহর কোরআন পৃথিবীর বুকে এই মানুষ আমরা জানি না। আল্লাহর কোরআন সূরা বাকারা প্রথম পারা, আল্লাহ আপনার জানো সূরা বাকারাটা টোটাল 2.5 পারা। সেই সূরা বাকারার মধ্যে আপনার 155 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়ালা নাবলু ওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ কোরআন বলে, ও দুনিয়ার মানুষেরা, দুনিয়ায় তোমাদেরকে আমি আল্লাহ পাঠিয়েছি, আমি তোমাদের পরীক্ষা করব। বলে কি দিয়ে? কখনো আল্লাহ ভয় দিয়ে পরীক্ষা করবেন, কখনো আল্লাহ রুচি দিয়ে পরীক্ষা করবেন, কখনো আল্লাহ পাক আমাদেরকে ফল আপনার যেন বিনষ্ট করে পরীক্ষা করবেন। বিভিন্ন রকমের পরীক্ষা আমাদের মধ্যে আসবে। ওই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য আল্লাহ আমার নবীকে বললেন, হাবিব জানিয়ে দিয়েন অবাশশিরিস সাবিরিন, যত কঠিন মুহূর্ত আসুক না কেন তারা যেন ওতেই যেন সবর করে, ধৈর্য ধারণ করে, শুকরিয়া আদায় করে নেয়। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরীক্ষায় পাস করে দেব। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। এর জন্য বাবা আল্লাহ পাক আমাদের জগতে প্রত্যেককে পরীক্ষা করছেন। কেউ আপনারা মনে করেন না আপনাদের যেন পরীক্ষা দুগতে হচ্ছে না। সুবহানাল্লাহ। দেখেন সুমুখার স্ত্রী এক ব্যাগ সিমেন্ট দান করেছেন। মাকসুরা আল্লাহ পাক মায়ের দানকে কবুল করুক, সকলে বলি আমিন। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এক দেখেন একটা সিমেন্ট একজন আমার মায়ে দিয়েছে, আপনাদেরকে বাবা দিতে হবে। এর জন্য ওয়াদার খাতা এখনো ফাঁকা, আপনাদেরকে এগিয়ে আসতে হবে বাবা। একটা দুটো করে যদি আমরা একটু সিমেন্ট আনি, হবে না? হবে না? কিছু মনে নিয়েন না। বাবরি মসজিদের লাখো লাখ টাকা দান করেন, এটা প্রত্যেকটা মুমিন মুসলমান চাইবে আমি যেন মসজিদে দান করি। চাইবে না? চাইবে না? চাইবে। তবে দানটা যেন রিয়াকারি না হয়। কথা বুঝেননি? দানটা রিয়াকারি যেন না হয়, অহংকারের সহিত যেন দানটা না হয়ে যায়। যদি অহংকারের সহিত হয়, রিয়াকারি হয়ে যায়, বেকার হয়ে যাবে। আগেই বলেছি দানটা যেন খালিস নিয়াতে, উদ্দেশ্য ভালো নিয়ে দান করবেন, আল্লাহ পাক কবুল করবে। তবে মসজিদে তো অনেকেই দিয়েছেন। একজন আল্লাহ পাকের বান্দা এখান থেকে বলুন না বলে রাসূলুল্লাহর প্রেমিক হয়ে মাত্র 1200 টাকা আল্লাহর ঘরে আমি একটু দান করব, কাছে নাই, পরে দেবেন যেই দিন আপনার হবে। 1 মাস 2 মাস 3 মাস 4 মাস সময় হলো, আপনাকে জোর জবরদস্তি নাই। কারণ কোরআন বলে লা ইকরাহা ফিদ্দীন। আল্লাহ বলছেন ইসলামে কোনো জবরদস্তি নেই, ধর্মে কোনো জবরদস্তি নেই। হবে না? কোরআনের আয়াত আলোচনাটার দিকে যাচ্ছে, যদি মাহাজিরার আলোচনা দিকে অনেক চলে যাবে, হ্যাঁ না? এর জন্য একটা ভাই একটু ঝট করে বলতে হবে, হ্যাঁ না? মায়ের জন্য একটা 1000 টাকা 1200 টাকা ইনশাআল্লাহুল আজিজ একটু ঝটঝট করে আল্লাহর হস্তে একটু দিতে হবে। আল্লাহ পাকের কাছে দোয়া হবে ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ পাক রব তাআলা আপনাকে ভালোবাসবেন। এর জন্য অনেক লেবার আছে, অনেক মিস্ত্রি আছে, যারা 1 দিনকার কর্ম যদি দিব মনে করি আমাদের কোনো অসুবিধা হবে না। মুআজ্জাজ সামাইন, আপনাদেরকে অনুরোধ করলাম আপনারা একটা একটা করে হলো সিমেন্ট একটু দান করে যাবেন। হ্যাঁ,
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মোহাব্বত করে মুআজ্জাজ সামাইনা হযরত ওনাদের জীবন কাহিনী বহু শুনেছেন, অনেক শুনেছেন। হ্যাঁ না, শুনে 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 আমরা হয়তো জীবন গড়ে ফেলেছি। এর জন্য আপনাকে আমাকে আসতে হবে। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, সকলে বলি আমিন। ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামাইন, আজকে দেখুন না কেন আল্লাহ রব তাআলা তিনি আর কি বলছেন যে দুনিয়ার মুখে আল্লাহ আমাদের পরীক্ষা করছেন। এর জন্য 5টা জায়গায় পরীক্ষা হবে আমাদের, তার মধ্যে একটা হলো দুনিয়া। এখনো 4টে জায়গা বাকি আছে, 4টে জায়গা, হ্যাঁ না? এই 4টে জায়গায় পরীক্ষা হবে, এই পরীক্ষা আমাদেরকে দিতে হবে। মুসলমান আমার ভাই না, চলুন না কেন একটু যেন এগিয়ে যাই। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। মায়ের জন্য বাবা চেয়েছি, কারো মা নাই জগতের বুকে, কারণ মা কঠিন জিনিস বাবা। আল্লাহ পাক রব তাআলার নবী মুস্তাফা যে বলেছেন মায়ের তলে কদম তলে জান্নাত, শুধু এখানেই বিশ্বাস করলে হবে না। সুবহানাল্লাহ। দেখেন ফিরোজ শেখ 2 ব্যাগ সিমেন্টের দাতা, একটু জোরে জোরে বলি নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ফিরোজ শেখ ভাই আমার 2 ব্যাগ সিমেন্টের দাতা, জোরে জোরে বলি জিন্দাবাদ। আর মাত্র 7টা আশারায়ে মুবাশশিরা, 10 জন জান্নাতি সাহাবী আল্লাহ পাক আপনাদেরকে কবুল করবে। মুসলমান, এই যে আমি আপনাদেরকে শোনাতেছি, আল্লাহর কোরআন কি বলছে দেখুন, আল্লাহ পাকের বাণী কি বলছে। ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। আল্লাহ পাক বলছেন জগতের বুকে কিছু সংখ্যক মানুষ যারা কোরআন তেলাওয়াত করে হিদায়াত প্রাপ্ত হবে, আবার কিছু মানুষ কোরআন পড়ে পড়ে পথভ্রষ্ট হবে। কারণ মা জনম দুঃখিনীকে বুঝবে না, বাবাকে বুঝবে না। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খায়র। মায়েরা দান করে আমি জানি, বাবজি আমার মুসলমানেরাও আপনাদেরকেও দান করতে হবে। আল্লাহ পাক মায়েদের দানকে কবুল করুক, সকলে বলি আমিন। ব্রাদার ইসলাম, আমি কেন মায়ের কথা বলছি জানেন ব্রাদার, আমি কেন আপনাদেরকে মায়ের কথাটা তুলে ধরছি জানেন? আল্লাহর নবী বলেছেন মায়ের কদম তলে জান্নাত। মায়েদেরকে আমি এটাই বলতে চাইছি বাবা, শুধু এটা স্মরণ করলে হবে না। আল্লাহর কোরআন বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ বলছেন জগতে সন্তান এমন একটা বড় নিয়ামত, এই সন্তান যদি দুনিয়ার বুকে থাকে আর মা যদি কবরে থাকে, ওই মার জন্য যদি একবার হলেও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করে, আমার আল্লাহ তার জীবনে তার মায়ের কবরটাকে খেলনা দুলনা স্বরূপ রেখে তার মায়ের কবর আযাব আল্লাহ মাফ করে দেয়। জোরে বলে সুবহানাল্লাহ। এর জন্য বাবজি আমার ভাইরা একটু লক্ষ্য করতে হবে, হ্যাঁ না? তাই দেরি নয় মুসলমান। আল্লাহ পাক রব তাআলা এই যে মায়েদের এত মর্যাদা দিলেন আর সন্তানের এত গুরুত্ব দিলেন, মা আর সন্তানরা একে অপরে যদি আমরা বুঝে যেতাম যে আমাদের কত গুরুত্ব পৃথিবীর বুকে, আমার মনে হয় কোনোদিন মা বেটাতে ঝগড়া হতো না, কোনোদিন মা বেটার মধ্যে আপনার যেন অমিল হতো না, কোনোদিন মা বেটার মধ্যে আপনার যেন বিচ্ছেদ হতো না। কারণ হলো আল্লাহ পাকের কোরআন যেখানে সাক্ষ্য দেয়, ওখানে আপনার যেন কোনোদিন মিথ্যা হওয়ার কথা আপনার যেন থাকে না। এর জন্য আল্লাহ পাক বললেন, এ মায়েরা একবার মা হাজেরাকে কি তোমরা দেখলে না? কত সুন্দর গুনাহ থেকে বাঁচার জন্য জায়গা পেয়ে গেল, কত সুন্দর তার জায়গা মাকাম হয়ে গেল। শুধু ওখানে থাকা নয় বাবা, চলুন তাহলে ওনার জীবনীটা আরেকটু এগিয়ে যায়। তবে মায়ের নামে আমি একটা ভাই একটা বাপজিকে আপনার যেন চেয়েছি মায়ের জন্য মাত্র 1200 টাকা। এর জন্য মায়ের কথাটা বললাম বাবা। মা হাজেরা কে সুন্দর জায়গায় রেখে আপনার যেন বাদশাহ সে চিন্তা করলো ইনাকে কোথায় রাখা যায়, ইনাকে কোথায় দেওয়া যায়। এই চিন্তা করতে 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 আপনার যেন এইদিকে ঘটনা ঘটে গেল। হযরত ইব্রাহিম নবী পয়গম্বর আলাইহিস সালাম কামার আল্লাহ স্বপ্নের মাধ্যমে দর্শন করিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। দেখেন আব্দুল গফফার 5 ব্যাগ সিমেন্ট দান করেছেন, একটু জোরে বলি নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। নাম
সুবহানাল্লাহ। দেখেন আব্দুল গফফার 5 ব্যাগ সিমেন্ট দান করেছেন, আর আলহাজ বাবলু মন্ডল মায়ের জন্য, মাকে ভালোবেসে 1200 টাকা দান করেছে। একটু জোরে বলি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আলহাজ বাবলু মন্ডল 1200 টাকা দাতা, জোরে বলে জিন্দাবাদ। মুসলমান মা কত বড় মহান, যদি দেখতেন তাহলে বুঝতে পারতেন। এর জন্য মাকে ভালোবাসুন বাবা। আল্লাহ পাক ইব্রাহিম নবীকে স্বপ্নে দিয়েছে, বলে তোমাকে এই সারা রাত প্রসাদ এখানে থাকার জন্য দুনিয়ায় পাঠাই নাই, চলে যাও মুলকে শাম এমান, কালেমার দাওয়াত দিয়ে দাও, এক আল্লাহর দাওয়াত খানা দিয়ে দাও। এই কালেমার এক আল্লাহ দাওয়াত দেওয়ার জন্য উনি বাড়ি থেকে বাবা বেরিয়ে যাবেন। বিবিকে সঙ্গে নিয়েছেন, কারণ বিবিকে রেখে যাবেন না, কারণ বিবি আর স্বামী দুইজন যদি আপনার দূরত্ব হয়ে যায় তাহলে পারে শয়তানের ওয়াসওয়াসা বেড়ে যায়। আপনার যেন বিবিকে অর্থাৎ আপনার যেন মা সারাকে নিয়ে আল্লাহ পাকের আদেশে উনি বেরিয়ে গেলেন। রাস্তায় বাবা চলে যাবেন, তবে যেতে হবে সেই বাবা মিশরের ওপর দিয়ে, মিশরের রাস্তা দিয়ে। ওই মিশরে আপনার যেন বাদশাহ, সেই চরিত্রহীন বাদশাহ, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের স্মরণ আছে। ওনার একটু যেন ভয় মনে হলো, এই রাস্তা দিয়ে যদি যায় সুন্দর বিবি মা সারাকে হয়তো পাকড়াও করে নেবে। এই চিন্তা করতে করতে উনি আপনার যেন রাস্তা বয়ে চলে যাচ্ছেন। ঠিক যখন মুহূর্ত হয়ে আসলো, চিন্তা করছে আমি যদি এই বর্ডার পার হয়ে যাই তাহলে পরে আমি পাকড়াও হয়ে যাব। এর জন্য মা সারাকে সুন্দর করে একটা বাক্স নিয়ে কাঠের বাক্সের মধ্যে ভরে দিলেন। বললেন মা সারাকে, ও বিবি তুমি বাক্সের মধ্যে এখন ছুপিয়ে যাও, এই তোমাকে বাক্সতে করে নিও, সবারির উপরে করে চলে যাব। যখন আমাকে এই পাহারাদারেরাও এই প্রহরীরাও জিজ্ঞাসা করবে এই বাক্সের মধ্যে কি আছে, আমি তখন তাদের আমার কাছে যতগুলো মাল আছে সবটাও দিতে চাইবো, কিন্তু বাক্স খুলতে দেব না। এইভাবে আমরা যেন চলে যাব। কিন্তু ঘটনা উল্টো হয়ে গেল। বাবা যেমন উপস্থিত হওয়া, আস্তে আস্তে করে নিকটে যাওয়া, সেই প্রহরীর আপনার যেন দেখে নিল। তারা বলল কোথা থেকে আসছো? বলো বলো ফিলিস্তিনের জমিন থেকে। বলে যাবে কোথায়? মুলকে শাম এমানে চলে যাব। বলে কেন? বলে আমরা এক আল্লাহর দাওয়াত দিতে যাব। তাই নাকি? বলে হ্যাঁ, এক আল্লাহর দাওয়াত দেওয়ার জন্য ভাবছি আমার ভাইয়েরা গো, উনি আপনার যেন বেরিয়ে গিয়েছেন। মুসলমান একটা একটা করে যদি আমরা দেখি তাহলে বুঝতে পারবো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। নারায়ে তাকবীর। হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহিল মারুফ সাহেব কিবলা মুআজ্জাজ সামাইন, যেহেতু হযরত এসে গেছেন, অপেক্ষা করছিলাম যে হযরত কখন আসবেন। তো যাই হোক, বেশি সময় আমি আগে বলেছি নিব না, কারণ আমার আগেই যখন 9টা বাজে তখনই ওয়ার্নিং চলে এসেছে অলরেডি, যে সময়ের মধ্যে শেষ করতে হবে। তা আলোচনা যদিও বা নিয়ে যাব, সেই সুযোগটুকু একটু যদিও বা নেই, তবে আপনাদেরকে অনুরোধ আমার, ওয়াজ তো শুনবেন, কিন্তু যিনারা এই জলসা দিয়েছেন, কষ্ট করে হযরতদেরকে নিয়ে এসেছেন, আপনারা পয়সা দিয়ে নিয়ে এসেছেন, খোদার ঘরে একটু দান করে যেতে হবে। এনাদের উদ্দেশ্য আল্লাহর ঘরে যেত, কিছু পয়সা যদি হয়ে যায় তাহলে পারে একটু সুন্দর হবে। আমরা নিজের বাড়িগুলোকে সুন্দর বানিয়েছি, আল্লাহর ঘরটাকে সুন্দর বানাতে হবে। এর জন্য পৃথিবীর বুকে আল্লাহ পাক আমাদেরকে একটা একটা করে 5টা জায়গায় পরীক্ষা করবেন, দুনিয়া থেকে নিয়ে জান্নাত যাওয়া পর্যন্ত। এর মধ্যে অনেক আমাদের প্রশ্ন থাকবে, সেই প্রশ্নের উত্তরগুলো একটা একটা করে দিয়ে যেতে হবে।
মুসলমান। তা আমি শুধু আলোচনা রেখেছিলাম যে মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি গুনাহ থেকে বাঁচার জন্য হাজারো চেষ্টা করে শেষ মুহূর্ত পর্যন্ত আপনা ধৈর্যশীল হয়ে আল্লাহর কাছে দোয়া চেয়েছিলেন। আল্লাহ পাক তিনাকে কবুল করেছে এবং একটা আলা মাকাম দান করলেন। শুধু তাই নয়, হযরত ইব্রাহিম পয়গম্বরের সাহেব খান 2 ভাগ সিমেন্ট দান করেছেন। আল্লাহ পাক দানকে কবুল করুক। হ্যাঁ, যিনারা দিবেন একটু ঝটঝট দিয়ে দেন, হ্যাঁ না? তাহলে গুনাহ থেকে যদি আপনি আমি বাঁচতে পারি, আল্লাহ আমাদেরকে সম্মান দান করবে। আমি বক্তব্য আগে না নিয়ে গিয়ে এখান থেকে ইতি করি। বলার মাধ্যমে যদি হয়ে থাকা ভুল ত্রুটি খোদার কাছে আমি ক্ষমা প্রার্থী, ভাষায় যদি হয়ে থাকা ভুল ত্রুটি ছোট ভাই এবং সন্তান হিসাবে ক্ষমা প্রার্থী। হায়াত বাকি তো মোলাকাত বাকি, এই বলে আমার বক্তব্য করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।